আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে রেখাংশ সমদ্বিখণ্ডিত করা যায়। কোণ বা অ্যাঙ্গেল সমদ্বিখণ্ডিত করা যায়। n বা যেকোনো সংখ্যক সমান ভাগে রেখাংশ ভাগ করা যায়। কিভাবে লম্ব অঙ্কন করে ত্রিভুজের সাহায্যে। প্রথম কাজটা হচ্ছে রেখাংশ সমদ্বিখণ্ডিত করা। ধরি একটা রেখাংশ আছে, এটা হচ্ছে এরকম এ আর বি। হ্যাঁ, এই রেখাংশটা এখন ভাগ করতে হয় কীভাবে। ভাগ করার জন্য এই কম্পাসটা যে কোনো ব্যাসার্ধে নিতে হবে, তবে এই খেয়াল রাখতে হবে যাতে এটা যেন অর্ধেকের চেয়ে বেশি হয়। মানে এটাকে এরকম হওয়া যাবে না, হয়তো এরকম হওয়া যাবে না, এটা এরকম হতে হবে। ট্রাই করতে হবে এটা যেন বড় হয়, অন্তত এই ভাগ মানে মানে বড় হতে হবে, এটাই মূল কথা। বড় হওয়ার পরে এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তো এখন ওই বি বিন্দুতে একদম এই কম্পাসের এই বাহু কিন্তু নড়া যাবে না, নড়লে কিন্তু সমস্যা হবে। এরকম একইভাবে আবার দুইটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তারপরে এই যে এই চারটে যে বৃত্তচাপ অঙ্কন করেছে এগুলো পরস্পর ছেদ করে ও বিন্দুতে আবার ও প্রাইম বিন্দুতে। এখন এই দুইটা বিন্দু সংযোগ করে দিলেই আমরা পেয়ে যাবো আমাদের হলো সি বিন্দু। এই সি বিন্দুই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। আমরা যদি কম্পাস নিয়ে মেপে দেখি তাহলে কিন্তু আমরা দেখবো যে এ সি একদম বিসি এর সমান। তাহলে এভাবেই হলো কিন্তু রেখাংশ দুই ভাগে ভাগ করা যায়। দ্বিতীয় কাজটা হচ্ছে কীভাবে কোণকে হলো সমদ্বিখণ্ডিত করা হয়। কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য একটা নেই, কোণ নেই, ধরি এই কোণটা এ ও বি কোণ। এখন এই কোণকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার জন্য যে কোনো ব্যাসার্ধে এই কম্পাসটা নির্দিষ্ট করে এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই বৃত্তচাপটা ও বি এবং ও এতে ছেদ করে। ধরে এগুলো হলো সি এবং জিতে ছেদ করে। মানে সি এবং জিতে কম্পাসটা একটু ছোট করে নিতে হবে। হ্যাঁ, এরকম ছোট একটু করে নিতে হবে। এরকম করে হলো এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তারপর এই ডি বিন্দুতে এই কম্পাস না নেড়ে কম্পাসের ব্যাসার্ধ পরিবর্তন না করে আবার আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। দেখা গেছে এখানে একটা ছেদ বিন্দু আছে যেটার নাম হলো ই বিন্দু। ও ই সংযোগ করে দিলেই আমরা হলো পেয়ে যাবো এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। আমরা যদি জিনিসটা চাঁদা নিয়ে মেপে দেখি তাহলে দেখব যে হলো এই যে আমরা কিন্তু দৈবভাবে যখন কোণ এঁকেছিলাম তখন কিন্তু 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়েছিল। তারপরে অর্ধেক আসছে 20 পয়েন্ট কি জানো, তো এটা 20 কত আসছে দেখি তো। টোয়েন্টি ফাইভ মতন আসছে। আর আমরা যদি হিসাব করি ক্যালকুলেটর দিয়ে
আমরা কিন্তু পেয়ে যাই যে 45কে 2 দিয়ে ভাগ করলে আমরা 22.5 পেয়ে যাবো। তো এভাবে হলো আমরা চাঁদাতে আমরা পেয়েছি প্রায় 20 মতন আসছে। তো এভাবে হলো যে কোনো কোণকে সমানুপাতিক খণ্ডিত করতে হয়। তবে পরের কাজ হচ্ছে n সংখ্যক ভাগে কীভাবে একটা রেখাংশ ভাগ করতে হয়। তো এটা প্রায় কাজে লাগে, বিশেষ করে ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে। তো ধরি এটা হলো একটা রেখাংশ এ আর বি। মানে রেখাংশ এ বি ধরি n is equal to 5, মানে অর্থাৎ 5 ভাগে ভাগ করতে হবে। 5 ভাগে ভাগ করার জন্য প্রথমে এখানে আমরা একটা অনেক কোণ আগে, কিন্তু আমি 60 ডিগ্রি কোণটা অঙ্কন করতে পছন্দ করি বেশি, এই জন্য এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করলেও হবে। এই যে এরকম করে, এরকম। তারপরে এখন হচ্ছে ট্রিকি কাজটা, মানে এখন হচ্ছে 5টা সমান ভাগে নিতে হবে এই 2টা রেখা থেকে, কোণ থেকে। এটা হলো প্রথম ভাগ, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ। 5টাতে কিন্তু দেওয়া যাবে না, 5টা ভাগ করলে কিন্তু 6টা ভাগ পাওয়া হবে, মানে n is equal to 6 হয়ে যাবে। 1 2 3 4। এখন এই ভাগ এগুলো সংযোগ করে দিলে আমরা পেয়ে যাব। সতর্কতার সাথে সংযোগ করতে হবে। আর আমরা যদি কম্পাস দিয়ে পরিমাপ করি তাহলে আমরা পাবো যে এ বি ঠিক প্রায় 5টা সমান ভাগে ভাগ হয়ে গেছে। একটু যান্ত্রিক ত্রুটির জন্য বা একটু কম বেশি হতে পারে, তবে 5টা ভাগ হয়ে গেছে। যেমন এই যে এ সি ডি ই এফ, এ সি আর সি ডি আর ডি ই আর ই এফ আর এফ বি সব হলো সমান, মানে দৈর্ঘ্যের। তা চতুর্থ যেটা বাকি আছে, যেটা হচ্ছে কীভাবে ত্রিভুজের সাহায্যে লম্ব অঙ্কন করতে হয়। তো ত্রিভুজের সাহায্যে লম্ব অঙ্কন করতে ধরতে হবে আমাদের যে হলো রেখাংশটা হচ্ছে এ বি। এখন এটাতে লম্ব অঙ্কন করার জন্য এই ত্রিভুজের বাহুটা, ভূমিটা এরকম করে আনতে হবে, এরকম। তারপরে এই যে লম্ব থেকে বরাবর এরকম একটা করতে হবে, এবং এটাই হচ্ছে লম্ব অঙ্কন করা ত্রিভুজের সাহায্যে। এটা খুব অ্যাকুরেট নয় এবং
কেউ রিকমেন্ড করে না, কিন্তু এভাবে আমি মূলত লম্ব অঙ্কটা করে ফেলি। এবং অ্যাকুরেট না বলার কারণ হচ্ছে এতে মাঝে মাঝে একটু সমস্যা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু 90 ডিগ্রি কোনো অঙ্কন হয়ে যায়, অর্থাৎ এটা লম্ব। তো এটাই ছিল আজকের ভিডিও।